শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিব আল হাসান হারিয়েছেন সংসদ সদস্যের পদ, হয়েছেন হত্যা মামলার আসামি। তবুও দৃঢ়চেতা সাকিব চালিয়ে গেছেন নিজের সহজাত খেলা। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সাকিব দেশের মাটিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় কাটছেই না সমর্থকদের। সমর্থকদের চিন্তা থাকাটাও অবশ্য বেশ স্বাভাবিক। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগের অনেকেই এখনও অপ্রকাশ্যে আছেন। সেখানে সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরলেই পড়তে পারেন আইনি জটিলতায়। যদিও এরই মধ্যে আইন উপদেষ্টা জানিয়েছেন অন্যায়ভাবে কাউকেই হয়রানি করা হবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা পা রাখবে টাইগারদের ডেরায়। সেখানে তাদেরকে চেপে ধরতে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সিরিজ খেলতে পারবেন তো সাকিব? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের হোম সিরিজ খেলতে সাকিবের কোনো সমস্যা হওয়ার কথা নয়। চলতি বছরে সব টেস্টেই খেলার নিশ্চয়তা বিসিবিকে আগেই দিয়ে রেখেছেন সাকিব। তাই তো রাজনৈতিক হেনস্থাকে পাত্তা না দিয়ে ঘরের মাঠে সিরিজ খেলতে বেশ ব্যগ্র হয়ে আছেন তিনি। বিসিবির নির্বাচক কমিটিও সাকিবকে শুধু ক্রিকেটীয় দিক বিবেচনা করেই দলে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেবে। ইনজুরি বাধা হয়ে না দাঁড়ালে সাকিব আল হাসান ঘরের মাঠে খেলতে পারেন 2 ম্যাচের এ টেস্ট সিরিজ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সাকিবের খেলা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারে বিসিবিকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে কোনো ক্রিকেটারে মাঠে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আইন উপদেষ্টা, ক্রিকেট অপারেশনস সাথে ক্রিকেটারদের সংগঠন সব জায়গা থেকে সাকিবের জন্য গ্রিন সিগন্যাল থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজে মাঠ মাতাতে পারেন এ অলরাউন্ডার। সাদাতুর রাফি, কালবেলা।